টক ঝাল মিষ্টি আমসত্ত্ব দারুণ হয় এইটা খেতে। কিন্তু আমি এখানে কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি, দিলাম কয়েকটা গোলমরিচ, একটা দারচিনি টুকরো, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘুটে নিয়ে এবারে পালটা বের করে নেব ঝুড়ির সাহায্যে। আর এই আমের আঁশগুলো সব ফেলে দিচ্ছি। আর দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সামান্য বিট নুন, সামান্য চিনি, কারণ কি টক ঝাল মিষ্টি করব। এবারে ভালো করে আস্তে আঁচ করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। আর একদমই শুকিয়ে গেছে, আঠালো ভাব হয়ে গেছে। এবার একটা থালা নিয়ে নিলাম, থালাটায় আগে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার পুরো আমটা দিয়ে দিলাম সমান করে। এবারে রোদে শুকিয়ে নেব, কড়া রোদে শুকিয়ে নিতে হবে। চাইলে ফ্যানের হাওয়াও শুকানো যায়, কিন্তু আমি রোদেই শুকিয়ে নিলাম। উপরেরটা শুকিয়ে গেছে, তারপরে এবার উল্টে দিয়ে দিলাম, নিচটাও ভালো করে শুকিয়ে নেব। আর এই আমসত্ত্ব অনেকদিন রেখেই খাওয়া যাবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে।